খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার পেরিয়ে কিছুটা সামনে এগোলেই চোখে পড়বে ইট তৈরির বিশাল কর্মযজ্ঞ। মেসার্স নূরজাহান ব্রিক্স নামের এই ভাটায় দেদারসে নিম্নমানের কয়লার সাথে কাঠের গুঁড়া মিশিয়ে সনাতন পদ্ধতিতে পোড়ানো হচ্ছে ইট। নদী তীরবর্তী কৃষি জমি ও লোকালয় হওয়ায় অনেক ভাটাকে ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর, কিন্তু এসব ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছিলেন খুলনা ইটভাটার মালিক সমিতির সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনে এখন তার ভাটা বন্ধ, তবে মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় অনেক ভাটার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। ধোঁয়া ক্ষতি হয় এবং গাছপালাগুলো বাঁচে না, এই ধরনের অনেক ডিস্টার্ব হয় এবং প্রভাবশালী লোকের জন্য আমরা আসলে কিছু করতে পারি না। দেখা যায় এলাকার ভিতরে সেখানে কোনো এক বড় মালিকে বেশ খানিকটা জায়গা নিয়ে সেখানে এক ভাটা করলো। এই ভাটাগুলো আপনার দূরে থাকা, বিলের ভিতরে থাকা উত্তম। ভাটাগুলোতে কাঠ ও মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে ভাটায় কর্মরত শ্রমিক ও স্থানীয়রা। তবে জীবিকার তাগিদে স্বাস্থ্যের কথা ভুলতে বাধ্য হয়েছেন হাজারো শ্রমিক। শরীরে সমস্যা দেখা দেয়, এইসব বিভিন্ন রোগ ব্যাধি আসে। কষ্ট ক্লাস করি, এই ফলে সংসার কোনোরকম টুকটাক পালি চলে। বাংলাদেশের পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে ভাবতে গেলে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি কারণ ইটের ভাটা। এই ইটের ভাটাগুলো তিলে তিলে মানুষের শরীরে রোগের আবাসস্থান তৈরি করছে। শত বছর পুরনো পদ্ধতিতে ইটভাটা পরিচালনাই এই ক্ষতির মূল কারণ। ইট তৈরিতে জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার ভাটা স্থাপন আইনে স্পষ্ট নিষেধ হলেও তা মানা হচ্ছে না। এছাড়া নিম্নমানের কয়লা পোড়ানোর কারণে পরিবেশে যুক্ত হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর উপাদান। এছাড়া কৃষি জমির ওপরও পড়ছে ক্ষতিকর প্রভাব। মানুষ কিন্তু এগুলো তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বিভিন্ন ধরনের তার শ্বাসযন্ত্র থেকে শুরু করে অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যা তৈরি করে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ইটভাটাগুলোর কারণে আশপাশে কিন্তু কার্বনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগের 10 জেলায় 1018টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 790টি ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। বিভাগের সবথেকে বেশি ইটভাটা রয়েছে কুষ্টিয়ায়, যেখানে মোট ইটভাটার পরিমাণ 184টি। তবে তার মধ্যে 163টি ইটভাটারই নেই পরিবেশের ছাড়পত্র। এদিকে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গেল জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে 19টি ইটভাটা আংশিক এবং 12টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় অর্থদণ্ড। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা নিয়মিত পর্যায়ক্রমে নেক্সট উপজেলা আছে, রূপসা আছে, তারপর আবার দরকার হলে আবার আমরা ডুমুরিয়াতে বা আবার বিভিন্ন জায়গাতে আবারও এটা অভিযান পরিচালনা করব এবং আমরা এটাকে কোনো ক্রমেই এটা অবৈধ যে কয়টা ইটভাটা আছে সেগুলোকে চলতে দেব না। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ইটভাটা বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। ইট তৈরিতে নতুন পদ্ধতির উদ্ভাবন ও কংক্রিট ব্লক ব্যবহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। রামিম চৌধুরী, এখন, খুলনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।